ভাত ভাজা করার জন্য এখানে কিছুটা ভাত নিয়ে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, নুন এবং একটা মশলা নিয়েছি। তেল গরম করতে দিয়ে দিয়েছি কড়াইতে। এখন তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি ফার্স্টে আদা কুচিগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর তার সাথে রসুনের যে কোয়াগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো। ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি গরম তেলের মধ্যে, লাল লাল করে ভাজতে হবে। কিছুক্ষণ ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচি দেওয়ার পর এর মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিলাম, তেলটা কমে এসছিল। সব কিছুকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ চিনি। চিনি দেওয়াতে টেস্টটাও ব্যালেন্স হবে আর কালারটাও ভালো আসবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটাকে মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। টোটাল 3টে ডিম আমি এখানে ইউজ করেছি ভাত ভাজা বানানোর জন্য। তোমরা এর থেকে বেশিও ইউজ করতে পারো, যেমন ভাতের পরিমাণটা থাকবে সেরকম। তো এবার এটাকে আমি ভুর্জি করার জন্য ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি ডিমটাকে, পেঁয়াজগুলোকে। ডিমটা আমার ভালোভাবে ভাজা হয়ে এসছে, ভুর্জি হয়ে গেছে। এবার এর মধ্যে যে ভাতগুলো দেখিয়েছিলাম তোমাদেরকে সেটা দিয়ে দিচ্ছি। সব ভাতগুলো একসাথে না দিয়ে আমি এখানে অল্প অল্প ভাত দিয়ে মিক্স করে নেব সব কিছু। দেন আরও ভাতগুলো অ্যাড করব, দেখতে থাকো। প্রথমবারে আমি এই পরিমাণ দিয়েছি, তারপর মিক্স করে নিচ্ছি সব কিছু। এখন আমি আরও কিছুটা ভাত এর মধ্যে অ্যাড করছি। দেন এটাকেও ভালোভাবে মিক্স করে নেব। তারপর আরও যতটুকু ভাত বেঁচে আছে সেটা লাস্টে অ্যাড করে সব কিছু মিক্স করে নেব। দেখতে থাকো তোমরা। সব ভাতগুলো আমার এই মধ্যে মিক্স করা হয়ে গেছে।
এবার এর মধ্যে দিয়ে দেব সেই মশলাটা যেটা তোমাদেরকে ফার্স্টে দেখিয়েছিলাম। এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছুই আছে মিক্স করা। মশলাটাকে ভালোভাবে ভাতের সাথে মিক্স করে নেব। ওই মশলাটা মিক্স করার কিছুক্ষণ বাদে এর মধ্যে আমি ম্যাগি মশলাও অ্যাড করে সেটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছিলাম। সেটার ক্লিপটা নেওয়া হয়নি আমার। তো ভাত ভাজা আমাদের একদম রেডি হয়ে গেছে। তোমরাও এভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবে, খুবই টেস্টি হয় খেতে, কম সময়ে তৈরি হয়ে যায়, বানানো একদম ইজি। তো এই যে আমি আমার প্লেটে নিয়ে নিয়েছি, খেতে আমার খুব ভালো লেগেছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। বাই।